বাংলার মানুষরা ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি এখন বাঙালির প্রত্যেকটা ইমামকে মাসিক 3,000 টাকা দেয়। আর আমার মায়েরাকে বাংলার এই মমতা ব্যানার্জি 500 টাকা করে কি দেয়, ওটা বলে লক্ষ্মী ভাড় দেয়, তাই না? আপনাদের দিকে পাই, তার কারণে বাংলাতে দান বেশি উঠে, মানে ফ্রির টাকা পাই সব দান করে দেয় নাকি। তো এই মমতা ব্যানার্জি যদি আমাদের ভারতে ঝাড়খণ্ডে গিয়ে বলে যে আমি ইমাম ভাতা দিতে চাই, তো আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলবে না, দিতে দেব না। দিবে? জোরে বলেন। দিবে না, কারণ ও জানে যে আজকে যদি ভাতা দেয় তো কালকে থেকে ভোট নিবে, তো আমার ভোট কাটবে, পুঁজি যাবে, ঠিক না? তো দুনিয়াতে যত লোক আছে, মানুষ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, আর যাকে ইচ্ছা যা পদ চাইলো দিয়ে দিল, যে কোনো এমপি কে যা পদ চাইলো। আপনাদের বাঙালি নির্বাচন হলো, ভোট হলো, মমতা ব্যানার্জি ভোটে জিতার পর মুখ্যমন্ত্রী হওয়ার পরে কাউকে আপনার রাজপথের মন্ত্রী বানিয়ে দিল, কাউকে শিক্ষামন্ত্রী বাংলার বানিয়ে দিল। বানালো কি বানালো না? হ্যাঁ। তো যার যতটুক ক্ষমতা ততটুক পাওয়ার দিতে পারবে। কেউ নিজের রাজ্য পর্যন্ত সীমাবদ্ধ, কেউ অঞ্চল পর্যন্ত সীমাবদ্ধ, কেউ বুথ পর্যন্ত সীমাবদ্ধ, কেউ দেশ পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে উঁচু করে সে দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের আঙ্গুল তুলে দিলে আসমানের চাঁদ নিজের কলিজা পর্যন্ত জাগ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডুবা সূর্য পর্যন্ত ফিরে আসে। যে রহমাতুল্লিল আলামিন পাথরকে যদি ইশারা করে, পাথর পর্যন্ত কলমা পাঠ করে নেয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ উঁচু করে দিয়েছেন, তিনার মান সম্মানকে মুখতারে কুল করে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন পাওয়ার পৃথিবীর কোনো মানুষকে, পৃথিবীর কোনো পয়গম্বরকে, পৃথিবীর কোনো মালায়েকাকে, পৃথিবীর কোনো জিন্নাতকে রব্বুল আলামিন এই রকম পাওয়ার দান করেনি, যেই রকম শক্তি ক্ষমতা মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার রাসূল আকরাম নূরে মুজাসসামের ইজ্জতকে, মান সম্মানকে, জিকিরকে, ওয়ারাফা'না লাকা যিকরা, তিনার গুণগানকে, জিকিরকে আল্লাহ উঁচু করে দিয়েছেন। এই আয়াতের তাফসিরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাকের আপন চাচাইতো ভাই, জগৎ বিখ্যাত সাহাবী, জিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। জিনার কুরআন পাকের আলিম হওয়ার দোয়া আমার রাসূল করেছেন। তিনার মতন কুরআন পাক কে বুঝতে পারে? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতের তাফসির করছেন যে ফাইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমার গুণগানের পরে আমার মুস্তাফার গুণগান হবে। জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, একটু জোরে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, পিছলা তো বাদ, ওরা তো আমাদের এরিয়ার লোক না, বাংলাদেশের লোক। ইচ্ছা করলে বলবে না, হলে বলবে না, কিন্তু আগে যারা আছে তাকে তৈরি থাকতে হবে, তাই না? তার কারণে আজানে দেখবেন নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে নামাজ পড়ছে বেচারা, নামাজের মধ্যে নবীর নাম আছে না নাই? কোরআনে নবীর নাম আছে না নাই? ঈদের নামাজে আছে না নাই? বকরি ঈদ, কুরবানির ঈদ, সব ঈদ আছে না নাই? জানাজার নামাজে আছে না নাই? আরে যে কোনো জায়গাতে তুমি যাবে মুস্তাফার নাম তোমাকে নিতে হবে। এখন পাগলা ঘোড়া বেরিয়েছে, দাড়িওয়ালা ঘোড়া, বলছে নবীর ওসিলা চলবে না। বলছে কেন? বলছে আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট শুনতে পারে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে পারে। তো আল্লাহ যখন সব ডাইরেক্ট করতে পারে তো ওসিলা লওয়ার দরকার কি? আল্লাহ যখন সবকিছু ডাইরেক্ট করতে পারে তো তোকে আমের গাছে ঝুলিয়ে দিত, তোর বাপ মায়ের প্রয়োজন কি ছিল? নাকি বলেন? জি, মহান রব্বুল আলামিন যদি চাইতো তো আসমান থেকে বৃষ্টি না তোমার মতন দাড়ি টুপিওয়ালা ঘোড়াকে নাজিল করতে পারতো না? পারতো না?
কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এটাও করলেন না, মহান রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাবেন, তো এটাও করেননি যে একজন মহিলা একজন পুরুষ অবিবাহিততে বাচ্চা জন্ম দিবে, এটাও শরীয়তে অনুমতি নাই। আল্লাহ বলছেন শোনো, যতক্ষণ পর্যন্ত বিয়ের বন্ধনে বন্ধ না হবে, তুমি যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে, তোমার জন্য তোমার স্ত্রী হালাল হবে না। তো মহান রব্বুল আলামিন বুঝিয়েছেন শোনো, তুমি যে দুনিয়াতে এসো, তো তোমাকে পাঠানোর মাধ্যমে আমি আল্লাহ ওসিলা রেখেছি, একজনকে তোমার মা বানিয়েছি, একজনকে তোমার বাপ বানিয়েছি, তারপরে বিবাহ ওসিলা রেখেছি। যারা বিবাহর মাধ্যমে বিবাহর ওসিলাতে বিয়ে শাদী করার পর ওসিলা নিয়ে বাচ্চা নেয়, তাকে হালাল জাদা বলা হয়। আর যারা বিনা বিবাহতে বিনা ওসিলাতে বাচ্চা নেয়, তাকে জারো সন্তান বলা হয়। তাহলে ওই মৌলবীর অবস্থা কি হবে চিন্তা করেন। জি, মানুষ দুনিয়াতে আসে নবীর শান বয়ান করার জন্য। এ ঘোড়া দাড়ি ছেড়েছে, টুপি পড়েছে, মাদ্রাসায় পড়েছে রাসূলুল্লাহর খোট বের করার জন্য। এর কপালে দুনিয়াতেও লাত, আখেরাতেও লাত, ঠিক না বেঠিক? এই জোরে বলেন না। তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন, যেই মৌলবী বলছে ওসিলা চলবে না, আচ্ছা বলেন আল্লাহ ডাইরেক্ট করতে পারলি যে করবে, এটা কোনো গ্যারান্টি না, নাকি বলেন? কারণ আল্লাহ ডাইরেক্ট বাচ্চা পাঠাতে পারে না, মানুষ পাঠাতে পারে কি পারে না? জোরে বলেন। ডাইরেক্ট পারে, আল্লাহ ক্ষমতাবান, কিন্তু আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট পাঠাননি। এর মানে কি বলবে তুমি, নাকি বলেন? ও মৌলবী যুক্তি দিচ্ছে ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট সব করতে পারে, তো ওসিলার কি প্রয়োজন? তো ডাইরেক্ট যখন সব হবে, তো বিয়ে করার প্রয়োজন কি? কি বলেন? ডাইরেক্ট যখন সব হয়ে যাবে, তাহলে বিয়ে শাদীরও তো প্রয়োজন থাকতো না, কুত্তা বিল্লির মতন বাচ্চা জন্ম করতেন নাকি? তাই একটি কথা মনে রাখবেন, ডাইরেক্ট ওয়ালা হচ্ছে শয়তান। আমার রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন উসজুদু লি আদামা, আদমকে সাজদা করো। পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন আদমকে সাজদা করো, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। কেন জানেন? প্রত্যেক সাহাবা যাদেরকে সাজদা করতে বলা হয়েছিল, প্রত্যেক ফেরেশতা, যেই ফেরেশতাকে সাজদা করতে বলা হয়েছিল, এবং তিনাদের মধ্যে একজন জিন্নাত ছিল, শয়তান ইবলিস ছিল, তখন ওই ব্যক্তি ভালো মানুষ ছিল, ভালো জিন্নাত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন শোনো ইবলিস, তুমি 6 কোটি বছর আমার ইবাদত করেছো, 1 বছর 2 বছর না, 6 কোটি বছর ইবাদত করেছো। এখন আদমকে সাজদা করো। তুমি যদি আমার ইবাদত তো 6 কোটি বছর করেছো, আদমের ওসিলা যদি ধরতে পারো, আমি রব্বুল আলামিন তোমার নামাজগুলির হেফাজত করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নামাজের হেফাজত করে নিব। আর তুমি যদি বলো ওসিলা নিব না, ডাইরেক্ট আল্লাহ, তাহলে নামাজও চলে যাবে, তোকে ইবলিস বানিয়ে দেব। ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তুমি কাফিরদের মধ্যে হয়ে যাবে। কি দেখা গেল? জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, মালিক, রিজওয়ান, জান্নাত যত ফেরেশতা আছে আল্লাহর হুকুম পেয়ে সাজদায় পড়ে গেল। কারণ জিবরিলের আকীদা, মিকাইলের আকীদা, ইসরাফিলের আকীদা, প্রত্যেক ফেরেশতা জানেন আল্লাহকে ইবাদত করেছি, আল্লাহর সাজদা করেছি, আল্লাহর পূজা করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত তাসবিহ তাহলিল করেছি। কিন্তু মহান রব্বুল আলামিন আদমকে সাজদা করতে বলেছে। ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, ইনি হচ্ছেন আল্লাহর নাইব, খলিফাতুল্লাহ হয়ে ইনাকে জমিনে পাঠা হবে। আল্লাহু আকবার কবীরা। সমস্ত ফেরেশতা বিশ্বাস করলেন যদি নবীর ওসিলা না নেওয়া হয় সব বরবাদ হয়ে যাবে। জিবরিল, মিকাইল সমস্ত ফেরেশতা সাজদায় পড়ে গেল। মহান রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইবলিস বলছে আমার দরকার নাই, আল্লাহ 6 কোটি বছর তোমার সাজদা করেছি, তোমার ইবাদত করেছি, সব করেছি, তুমি ছাড়া করির প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ। জি, ডাইরেক্ট আল্লাহ। তো আল্লাহ বলছে শুনো, যারা আমার নবীর মাধ্যম বাদ দিয়ে, নবীর ওসিলা বাদ দিয়ে, নবী মানা বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ বলে, আমি মহান রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠার পূর্বে তোকে আমি পাঠা বানিয়ে দেব, শয়তান বানিয়ে দেব। তাই মহান রব্বুল আলামিন
6 কোটি বছরের ইবাদতকারী যে জান্নাতে যখন চাইতো চলে যেত, যখন চাইতো বেরিয়ে চলে আসতো। 6 কোটি বছরের ইবাদত, যার প্রত্যেকটি ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আল্লাহু আকবার কবিরা। আদম নবীর সম্মান না করার কারণে, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করার কারণে মহান রব্বুল আলামিন তাকে শয়তান বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? শয়তান বানিয়ে দিয়েছে। তো 6 কোটি বছরের ইবাদতকারী ফেরেশতাদের শিক্ষক হয়ে জান্নাতি হয়ে যদি আল্লাহ পাক আদম নবীর সম্মান না করলে, আদম নবীর ওসিলা না নিলে জান্নাত থেকে বের করে এমন ভাবে চালিয়ে দেয় তাকে কিয়ামত পর্যন্ত মানুষ শয়তান বলে জানবে। আজকে যারা বলে নবীর ওসিলা লাগবে না, নবীর পরিজন পড়বে না, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করো, তোমরা শরীয়ত নিয়েছো শয়তানের শরীয়ত, সুন্নি জামাত শরীয়ত নিয়েছে, প্রত্যেক মালায়েকা প্রত্যেক ফেরেশতার শরীয়ত। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে हैदारी, नारे हैदारी, मसलाके आला हजरत, मसलाके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। তো অবস্থা কি হবে দেখে লিবা মরার পর। জি, আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনাবো। একটি হাদিস ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে লিখেছেন। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বিশুদ্ধ বর্ণনাকারী। আমার আপনার নবীর চাচি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জানাবে আবু তালিবের স্ত্রী যখন ইন্তিকাল করেছেন, আমার আপনার নবী তিনাকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পরে মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, তার মাগফিরাত করে দাও, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া, প্রত্যেক সমস্ত নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সমস্ত নবীর ওসিলায়। তাহলে নবীগণের মরার পরে, ইন্তিকালের পরে, নাউজুবিল্লাহ আমরা তো মরা বলি না, নবীগণের ইন্তিকালের পরে তিনাদের ওসিলা নামা যদি নাজায়েজ বিদআত শিরক হয়ে যায়, তাহলে নবীর চাইতে এরা 1 ইঞ্চি শরীয়ত বেশি বুঝে। জি, আমার নবী নিজেই বলছেন, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তোমার নবী অর্থাৎ আমার ওসিলায়, ওয়াল আম্বিয়া, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। নবী হচ্ছে এক বচন, আম্বিয়া হচ্ছে বহু বচন। প্রত্যেক নবীর ওসিলা দিলেন। আমার আপনার নবী বলছেন, আল্লাহ আদম তো ইন্তিকাল করেছেন, ইব্রাহিম ইন্তিকাল করেছেন, কিন্তু আমার নবী বলছেন, শুনেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তারা নামাজ আদায় করে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে নবীগণের ওসিলা নিয়েছেন। এইবার চলে আসেন তাবরানী শরীফের মধ্যে, ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। এই হাদিসটিও সহিহ হাদিস। রাসূল পাকের একজন সাহাবী নিজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তিনি নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবার ইসলাম হচ্ছে নবীগণের ওসিলা কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম হচ্ছে নবী পাকের ওসিলা চলছে, কিয়ামতের ময়দানেও চলবে। তো আপনারা সাহাবার ইসলাম নেবেন, নবী পাকের ইসলাম নেবেন না আজকের ইহুদির এজেন্টের ইসলাম নেবেন, আমেরিকার দালালের ইসলাম নেবেন, ইসরায়েলের দালালের ইসলাম নেবেন? একটি কথা মনে রাখবেন, নবীগণের ওসিলা নেওয়া এটা মুস্তাফার শরীয়ত, আল্লাহর নবীর সাহাবার শরীয়ত, এটাই হচ্ছে সুন্নিদের শরীয়ত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে এদের পাশে বসিও না, এই জন্য বলি এদের ছাড়টা পর্যন্ত নেঘিয়েন না। এরা নবীর শরীয়তকে পর্যন্ত ভুল বলে, সাহাবার করা আমলকে ভুল বলে। জি, তার কারণে আমরা বলি, শুনেন, এরা পর্দার আড়ালে মানুষকে বলে কোরআন আর সহিহ হাদিসে আমরা আমল করি। আমল ওটাই করতে হবে যেটা নবী পাক করে। তো নবী পাক ওসিলা নিয়েছে, তোর আমল কোথায় গেল? তুই বলছিস যে শিরিক ওসিলা নেওয়া, তো তোর আকীদা অনুযায়ী তো নবী পাক শিরিক করেছেন। তো যেই ব্যক্তির ফতোয়া অনুযায়ী আমার নবী নিজে মুশরিক প্রমাণিত হয়, আল্লাহর নবীর সাহাবা মুশরিক প্রমাণিত হয়, ওরা কোনোদিন মুসলমান হতে পারে? এই জোরে বলেন।
তো এদের ফাতোয়া অনুযায়ী নবীও শিরিক করেছেন, সাহাবাও শিরিক করেছেন, আর এ বেটা নিয়ে এসে শরীয়ত নতুন। একবারে মানুষকে বলে আমরা সহিহ হাদিসের উপর আমল করি। একদিন সামনে বসে যাও বেটা, তাহলে বুঝে নিবে তুমি কত সহিহ হাদিস জানো, তোমার ভাঁড়ে কত তেল আছে। জি, তাই একটি কথা মনে রাখবেন, নবী পাকের ওসিলা চলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাউরির বাপের দিনকে মানে না, রাসূলের পাকের দিন মানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা এদের কথা শুনে আকীদা বানিয়ে নিয়েছে, ওসিলা চলবে না, নবীর ওসিলা চলবে না, সাহাবার ওসিলা চলবে না, আল্লাহর কসম খেয়ে বলি এরা মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে মানে না, এরা সাহাবায়ে কেরামের দ্বীনকে মানে না। যখন আমার আপনার নবী জান্নাতি জাহান্নামের পরিচয় করিয়েছিলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলেছিলেন আমার উম্মতের মধ্যে, বনি ইসরাইলের উম্মতে 72টি দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে। মানা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো আমরা যখন খুঁজি, নবী পাক ওসিলা নিয়েছেন, সাহাবা ওসিলা দিয়ে দোয়া করেছেন। এক দল বলছে নবীর ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না, সাহাবার ওসিলা চলবে না। আরেক দল বলে নবীর ওসিলা চলবে, ওলির ওসিলা চলবে। কি বুঝতে পারলেন? একজন নবীর দিন প্রচার করছে, সাহাবার দিন প্রচার করছে। একদল নবীর দিন মিটাচ্ছে, নিজের বাপের দিন প্রচার করছে, সাহাবার দিন মিটাচ্ছে, ইহুদির দিন প্রচার করছে। এখান থেকে বুঝে নিতে হবে যারা মুস্তাফার দিনে চলবে, সাহাবার ফতোয়া অনুযায়ী চলবে, তারাই হলো জান্নাতি। যারা নবীর করা আমলকে, সাহাবার করা আমলকে বিদআত বলবে, শিরিক বলবে, নাজায়েজ বলবে, এ তো মুসলমানই না, তো জান্নাতি হওয়া দূরেই থাক। জি, এ তো মুসলমানই না। একজন আমাকে ফোন করে বলছে আপনি তো খুব বক্তব্য দিচ্ছেন, আপনার সঙ্গে বাহাস করব। কি বিষয়ে বাহাস করবে? বলছে মিলাদ করা যাবে কিনা, ক্যাম্প করা যাবে কিনা, মরা মানুষের নামে খাওয়া দাওয়া করা যাবে কিনা। তো আমি বললাম এইগুলো তো মুসলমানের বিষয়, আগে তোমাকে নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে। বলছে কেন? আমি বলছি তোমরা ওয়াহাবি মতে বিশ্বাসী, তো তোমাদেরকে আমরা মুসলমানই মনে করি না। জি, কেন করেন না? আমি বলছি ওসিলা নেওয়া কি? বলছে শিরিক। তো আমি বললাম নবী পাক ওসিলা নিয়েছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। সাহাবা ওসিলা নিয়েছেন, তাবরানী শরীফের মধ্যে হাদিস, আর দুটোই সহিহ হাদিস। তাহলে তোমাদের ফাতোয়া অনুযায়ী নবী পাক শিরিক করেছেন, সাহাবা শিরিক করেছেন, নাউজুবিল্লাহ বলেন। তো তোমাদের ফাতোয়া অনুযায়ী যদি সাহাবা শিরিক করে থাকে, নবী শিরিক করে থাকে, তো আমরাও শিরিক করছি আলহামদুলিল্লাহ। তো নবীর আমল করনেওয়ালা জান্নাতে যাবে, সাহাবার আমল করনেওয়ালা জান্নাতে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন, এই গাধার দল বেরিয়েছে। জি, একে কোরআন থেকে দলিল দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। বলবে হুজুর এটা নবীর ওসিলা না, কিসের ওসিলা? বলবে নামাজের ওসিলা, রোজার ওসিলা, হজের ওসিলা, যাকাতের ওসিলা। আমি বলবো নামাজ বড় না নবী বড়? জোরে বলেন। রোজা বড় না নবী বড়? হজ বড় না নবী বড়? যাকাত বড় না নবী বড়? আমি বললাম শোনো, যাকাতের চাইতে বেশি উত্তম নবীর ওসিলা নেওয়া, রোজার চাইতে বেশি উত্তম নবীর ওসিলা নেওয়া, সাদকা চাইতে বেশি উত্তম নবীর ওসিলা নেওয়া। কারণ তোমার নামাজ যে আল্লাহর দরবারে কবুল, কোনো গ্যারান্টি নাই। তোমার রোজা যে আল্লাহর দরবারে কবুল, কোনো গ্যারান্টি নাই। তোমার হজ যে আল্লাহর দরবারে কবুল, কোনো গ্যারান্টি নাই। কিন্তু সারা পৃথিবীর ঈমানদার এক বাক্যে বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দিলাম নামাজের ওসিলা, আমার নামাজ যদি কবুল না হয়ে থাকে দোয়া কবুল হবে? কথা বলেন। আমি দিলাম রোজার ওসিলা, আমার রোজা যদি কবুল না হয়ে থাকে দোয়া কবুল হবে, ওর ওসিলা কবুল হবে। সারা জীবন সুদ খেলো, মস্তানি করে খেলো, লুটমার করে খেলো, গিয়েছে হজ করতে বাপের বেটা, ওর হজের ওসিলা দিয়ে দোয়া হবে? এই জোরে বলেন না। কার হজ কবুল হলো, কার নামাজ রোজা কবুল হলো কিনা গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই তো আর ওসিলা দিয়ে দোয়া করলে যে কবুল হবে তারও গ্যারান্টি নাই। কবুল নামাজ থাকলে তার ওসিলা দিয়ে দোয়া কবুল, কিন্তু নামাজ যদি কবুল না থাকে তার ওসিলা দিয়ে দোয়া কবুল হবে না। কিন্তু মুস্তাফা জানে রহমত আল্লাহর দরবারে কবুল, সুন্নি তো মানে, ওয়াহাবিও মানতে বাধ্য। তাহলে বুঝা কি গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা গেলে এই দোয়াটা আল্লাহ কোনোদিন ফিরিয়ে দিবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো